একবার ভাবুন তো, এই যে আমাদের চারপাশে এত জীবন, একটা ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে বিশাল নীল তিমি, বা ধরুন ওই যে রাস্তার ধারের গাছটা, আর আমরা মানে মানুষ, যদি আমাদের সবার ফ্যামিলি ট্রি ধরে পেছনের দিকে যেতেই থাকি, তাহলে কী হবে বলুন তো? দেখা যাবে এই সব রাস্তাগুলো না একটাই বিন্দুতে গিয়ে মিশে যাচ্ছে। মানে আমাদের সবার পূর্বপুরুষ কিন্তু একজনই। অবিশ্বাস্য, তাই না? আচ্ছা, একটা ব্যাঙের ছাতার সাথে আমাদের কি মিল থাকতে পারে? প্রশ্নটা শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? মানে একটা সামান্য মাশরুম, তার সাথে আমাদের মতো উন্নত প্রাণীর আবার কিসের মিল? কিন্তু শুনলে অবাক হবেন, মিলটা আমাদের কল্পনার থেকেও অনেক অনেক বেশি গভীর। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। কারণ আপনাদের দুজনেরই একজন কমন পূর্বপুরুষ আছে। ভাবুন, আজ থেকে কোটি কোটি বছর আগে এমন একটা জীব ছিল যেখান থেকে বিবর্তনের দুটো রাস্তা আলাদা হয়ে যায়। একটা চলে যায় ছত্রাকের দিকে, আরেকটা চলে আসে প্রাণীদের দিকে। মানে আমরা সবাই আসলে একই পরিবারের হারিয়ে যাওয়া সদস্যের মতো। আর এই যে রহস্যময় পূর্বপুরুষ, বিজ্ঞানীরা এর একটা নামও দিয়েছেন। নামটা হলো লিউকা। পুরোটা বললে লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। কিন্তু মজাটা হলো, এই লিউকার কোনো জীবাশ্ম বা ফসিল আমরা পাইনি। মানে ওটা কোনোদিন কেমন দেখতে ছিল আমরা জানি না। লিউকা আসলে একটা জেনেটিক ভূতের মতো, যাকে আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু পৃথিবীর সব জীবের ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা কিছু আশ্চর্য মিল দেখে ওর অস্তিত্বটা বুঝতে পারি। তো চলুন এবার একটা ডিটেকটিভের মতো কাজে নামা যাক। আমাদের কাজ হবে এই LUC এর একটা প্রোফাইল তৈরি করা। মানে ও কেমন ছিল, কি খেত, কোথায় থাকত, আর এই সব প্রশ্নের উত্তর আর কোথাও না, আমাদের নিজেদের জিনের মধ্যেই কোড করা আছে। এই জেনেটিক সূত্রগুলো থেকে যে ছবিটা উঠে আসে, সেটা বেশ অদ্ভুত। প্রথমত, লুকা থাকত অসম্ভব গরম একটা জায়গায়। দ্বিতীয়ত, সেখানে বিন্দুমাত্র অক্সিজেন ছিল না। আর তৃতীয় আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল, ও শক্তি পেত সূর্যের আলো থেকে নয়, বরং বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়া থেকে। ভাবা যায় ঠিক যেন অন্য কোনো গ্রহের প্রাণী। তো এই প্রোফাইলটা হাতে আসার পরেই আসল প্রশ্নটা উঠল। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগের সেই আগুন গরম ভয়ঙ্কর পৃথিবীতে এরকম একটা পরিবেশ, মানে গরম, অক্সিজেন নেই, আবার রাসায়নিক শক্তিতে ভরপুর, এরকম একটা জায়গা ঠিক কোথায় ছিল? কোথায় লুকিয়ে ছিল প্রাণের সেই প্রথম আতুর ঘরটা? একটা ব্যাপার তো বিজ্ঞানীরা প্রথমেই বুঝে গেছিলেন, সেটা পৃথিবীর সারফেসে বা উপরিভাগে কোথাও হতেই পারে না। কারণটা খুব সোজা। তখন তো আর এখনকার মতো ওজোন লেয়ার ছিল না। ফলে সূর্যের মারাত্মক আল্ট্রাভায়োলেট রশ্মি সোজা এসে আছড়ে পড়ত, সবকিছুকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিত। ওই পরিস্থিতিতে প্রাণের টিকে থাকাটা এক কথায় অসম্ভব ছিল। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে। যদি ওপরে না হয়, তাহলে কোথায়? জীবন আশ্রয় নিয়েছিলটা কোথায়? এর উত্তরটা আমাদের সব ধারণাকে ওলটপালট করে দেয়। উত্তরটা লুকিয়েছিল সূর্যের আলো থেকে বহু বহু দূরে, সম্পূর্ণ নিশ্ছিদ্র অন্ধকারে, সমুদ্রের কয়েক কিলোমিটার গভীরে। এই জায়গাগুলোর একটা দারুণ নাম আছে, হাইড্রোথার্মাল ভেন্ট। ব্যাপারটা কি বলুন তো? এগুলো হলো সমুদ্রের নিচে থাকা একটা বিশাল প্রাকৃতিক চিমনি, যেখান দিয়ে পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে গরম হয়ে যাওয়া জল হাজারো খনিজ আর রাসায়নিকের সাথে মিশে ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। মানে বলতে পারেন একটা ন্যাচারাল কেমিক্যাল ফ্যাক্টরি, যেটা 24 ঘন্টা চলছে। এর কাজ করার পদ্ধতিটা কিন্তু বেশ সহজ। ঠান্ডা সমুদ্রের জল প্রথমে ওই ফাটল দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ঢুকে যায়। সেখানে ম্যাগমার গরমে জলটা টকবক করে ফুটতে থাকে। আর তারপর বিভিন্ন খনিজ আর কেমিক্যালস নিয়ে ওই চিমনি দিয়ে সজোরে বেরিয়ে আসে। আর ঠিক এই জায়গাতে জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি আর কাঁচামাল দুটোই মজুদ ছিল। কিন্তু আমাদের তদন্ত তো এখনও শেষ হয়নি, কারণ দেখা গেল সব হাইড্রোথার্মাল ভেন্ট এক রকমের হয় না। আমাদের এবার ঠিক সেই বিশেষ ধরনের ভেন্টটা খুঁজে বের করতে হবে, যেটা আমাদের তৈরি করা লুকার প্রোফাইলের সাথে একেবারে 100% মিলে যায়। বিজ্ঞানীরা দেখলেন মোটা দাগে দু ধরনের ভেন্ট আছে, ব্ল্যাক স্মোকার আর হোয়াইট স্মোকার। ব্ল্যাক স্মোকারগুলোর সমস্যা হলো ওগুলো অসম্ভব গরম, তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াস, আর ওখানকার জলটাও মারাত্মক অ্যাসিডিক, অনেকটা ব্যাটারির অ্যাসিডের মতো। ওখানে প্রাণের জন্ম হওয়া সম্ভবই না। কিন্তু অন্যদিকে আছে হোয়াইট স্মোকার। এগুলো অতটা গরম নয়, তাপমাত্রা সহনীয়, আর জলটা অ্যাসিডিক তো নয়, বরং ক্ষারীয়, অনেকটা সাবান জলের মতো। মানে প্রাণের জন্ম হওয়ার জন্য একটা একেবারে পারফেক্ট কেমিক্যাল পরিবেশ। তাহলে বুঝতেই পারছেন আমাদের গোয়েন্দা গল্পের প্রধান সন্দেহভাজন কে হতে পারে? অবশ্যই হোয়াইট স্মোকার। আমাদের কাছে থাকা লুকার প্রোফাইলের সবকটা পয়েন্ট
একমাত্র এদের সাথেই মিলছে। আর এরপরেই বিজ্ঞানীরা সারা পৃথিবীর সমুদ্রের ম্যাপ ঘেঁটে একটা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করলেন, আটলান্টিক মহাসাগরের গভীরে একটা গোটা হোয়াইট স্মোকারের এলাকা, যার একটা অসাধারণ নামও দেওয়া হয়েছে লস্ট সিটি বা হারানো শহর। কিন্তু কেন এই লস্ট সিটি? কারণটা হলো এখানে আমাদের পাজলের সবকটা টুকরো একেবারে ঠিকঠাক বসে যাচ্ছে। এখানকার জল ক্ষারীয়, চেক। পরিবেশে প্রচুর মিথেন গ্যাস, চেক। তাপমাত্রা প্রাণের জন্য একদম আদর্শ, চেক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর আশেপাশেই আছে কিছু ব্ল্যাক স্মোকার, যেগুলো জীবনের জন্য খুব জরুরি একটা উপাদান, মানে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করত। ভাবতে পারেন একবার, মানে এই একটা মাত্র জায়গাতেই প্রাণের জন্ম হওয়ার জন্য যা যা দরকার, যতগুলো শর্ত পূরণ করা দরকার, সবগুলো একসাথে মিলে গিয়েছিল। ঠিক যেন একটা মহাজাগতিক রান্নার রেসিপি, যার সবকটা উপাদান ঠিক সময়ে ঠিক জায়গায় এসে হাজির হয়েছিল। আর তাতেই তৈরি হয়েছিল পৃথিবীতে প্রাণের প্রথম স্পন্দন। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের নিজেদের শরীরের ভেতরে, আমাদের শিরায় যে রক্ত বইছে, তার মধ্যে কি আজও সেই গভীর অন্ধকার সমুদ্রের স্মৃতি, সেই প্রথম জীবনের ছোঁয়া রয়ে গেছে? আমরা সবাই আসলে কি সেই অতল অন্ধকারেরই সন্তান? ভেবে দেখবেন।